এই জন্য রমজান মাসে মরণ চাই। এবার রমজান মাস যখন পাইয়ে যাবেন তখন আবার যেন বলেন না আল্লাহ রমজান মাস পাইতে চাইছিলাম পাইয়ে গেছি, পয়লা রমজানে আমারে মারিয়ে দাও। অত তাড়াতাড়ি মরার দরকার নেই, মরিয়ে কি হবে? যতক্ষণ দুনিয়ায় বাইচে থেকে মারা যায় না ততই লাভ। মরলি বেস্টে যাবেন, গ্যারান্টি আছে? কি এমন ভালো করছেন যে কবরে যাওয়ার পরে কয় যে আর দুনিয়ার ভালো লাগে না, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নি? তোমার এত গরজ কামতি কি কামাই হচ্ছে? নামাজ যা ভরছে তা কিচ্ছুই নেই। বুড়ো বুড়ো মানুষ আজও পেশাব করে ঢিলা ব্যবহার করে না, বদ্দারটা নিয়ে জায়গায় যায় দুই কাশ দিয়ে ধুয়ে মুছে আইটি চলে আসে। এর পরে যে 3 ফুট পর সোজা বালতি কথা আছে তা গেল কোয়ানে রানে লাগছে আর কাপড়ি লাগছে, দুই দুইটা ফরজ এক জায়গায় দাঁড়ায় শেষ। পেশাব টপকানোর সম্ভাবনা 100%, ঠিক না? এই গিলাসের পানি দেখেন, এই গিলাসের পানি ঢেলে দেবো সবটুক ফেলানোর পরে যখন বসবেন যে সব পড়ে গেছে তারপরে সোজা করেন। আবার কিছুক্ষণ উবুর করে রাখলে 2-1 ফোঁটা আসবে কিনা? কত বড় মুখ, ফাঁসাতে মুখ বড়, তার বড় ঢেলে দেওয়ার পরে যদি আস্তে আস্তে 2-1 ফোঁটা আসতে পারে। পেশাব করছেন, মুখ তো এত বড় না, চিকুন একটা পাইপ, আর বসলি পাড়ায় বেহাকুড়া হয়ে যায়, তে মাথা চৌ মাথা কোনাখানা বিভিন্ন জায়গায় আটকে 2-1 ফোঁটায় সোজা দাঁড়ালি পাড়া পাইপটা টান টান হয়ে যায়, সে তে মাথার টুক আস্তে আস্তে নিচের দিকে আসবে না? তো সে সময় যদি একটু কুলুক মুলুক ধরিয়ে না রাখেন তাহলে 2 ফুট পড়ে যাবে কোন জায়গা? কাপড়ই লাগবে আর রানে লাগবে। শরীর না পাক, কাপড় না পাক, নামাজ হবে? নামাজ হবে? শিখতেও রাজি না, আমল করতেও রাজি না। বিড়ি খাইয়ে 1000 টাকা শেষ করবে, তবুও 20 টাকা দিয়ে একটা টয়লেট পেপার কিনবে না। পকেটে টিস্যু পাওয়া যাবে না, মুসলমানের পকেটে মেসা পাওয়া যাবে না। কত বড় দুর্ভাগ্য আমাদের। আল্লাহু আকবার। যা বলছি কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইহি আযাবুল কবর, নবী পাকের সামনে আল্লাহ পাক কবর আযাবরে ওপেন করে দিয়েছে, দেখেছেন? এভাবে নবী ইলম অর্জন করেছেন। 3 নম্বর 4 নম্বর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীম সহ আরো অনেক তথ্য নবী পাককে জানাই দিয়েছেন। জিবরাইল শুধু কোরআনই নবীর কাছে আনেন নাই, আরো বহুত তথ্য নবী পাকের কাছে পৌঁছাইছে। 4 নম্বর মিডিয়া জিবরাইল। এই 4টে মাধ্যমে নবী পাককে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার পরে এমন কিছু গোপন তথ্য রয়েছে, এমন কিছু গোপন কথা রয়ে গেছে যেগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, জিবরাইলের মাধ্যমে দেওয়া সম্ভব না, সম্ভব হলে আল্লাহ পাক দিবেন না। এমন কিছু খাস ইলম শিখানোর জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেরাজ রজব মাসের একটা রাতে দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়া আল্লাহ নিজে হাতে সামনের পর বসায় পড়াইছেন। হিসাবে মিলানো যায়, হিসাবে বলা হয়, কোন কোন তাফসীরে লেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক 90 বছর হায়াত বরাদ্দ রেখেছিলেন। 90 বছর হায়াত বরাদ্দ রেখেছিলেন। এই 90 বছরের থেকে জাগতিক বয়স পাইছে 63 বছর। আর এই মেরাজ উপলক্ষে এক রাতের ভিতরে, এক রাতের কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক 27 বছরের ভিতরে ব্যবহার করেছে। 27 বছর পড়লি কত পড়া যায়, আর 27 বছরও সম্ভব না। যা করছে আল্লাহর কুদরতি সিস্টেমে করছে, তাই করছে। রাতের নাম হলো সফরের রাত। সফরের রাত কি রাত? মাস রজব, কিন্তু সফর মানে ওই আরবি সেই সফর, মুহররম সফর সে সফর না। সিন ফারা ও সফর হলো সৎফারা, আর সিন ফারা সফর মানে ভ্রমণের রাত, শিক্ষা সফর। আল্লাহ পাক বলেন কুল সিরু বিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নবী তুমি উম্মতরে বলে দিক তাকাও, যুবকরা তোমরা শিক্ষা সফরে যাবা, মাঝে মাঝে শিক্ষা সফরে যাবা। যে জায়গা গেলে শেখা যায়, গহরডাঙ্গা যাবা শিক্ষা সফরে, তবলিগে যাবা শিক্ষা সফরে, ইজতেমায় যাবা শিক্ষা সফরে, সরমুড়ার ময়দানে যাবা শিক্ষা সফরে, হাটাজারি মাদ্রাসা যাবা শিক্ষা সফরে, কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক, আর ওই ইকো পার্ক, কি কয় করমজল সুন্দরবনের ওই সমস্ত আকামের আড্ডায় গেলে কিছু
শুষিয়া যায় না। ও জায়গা আছে কয়টা কুমিরের বাচ্চা আর কয়টা হরিণ, আর এ জায়গা আছে কক্সবাজার কুয়াকাটা আছে যত ল্যাংটা সেমলিগে আড্ডা, যত আকাম কুকামের আড্ডাখানা, আজে বাজে ফালতু হোটেল, যত জেনা ব্যভিচারীর ব্যবস্থা। ও জায়গা গেলে চরিত্র ধ্বংস হয়ে যায়। ওইটার নাম শিক্ষা সফর না। শিক্ষা সফর বর্তমানে একটা সফর রানিং আছে, সেটা হলো তবলিগের সফর। কতক্ষণ ঠিক ঠিক না? হাঁটার সময় শিখায়, চলার সময় শিখায়, খাওয়াও শিখায়, শোয়াও শিখায়, বসাও শিখায়, ঢিলাকুলুক শিখায়। জীবন ভরে ঢিলাকুলুক যা ব্যবহার করতে বলছি করছেন। বাড়ির মধ্যে পেশাব করে দিয়ে ঢিলা ধরছে বুড়ো, এমন বার ঢিলা ব্যবহার করা হলো সুন্নাত। সে ঢিলা তল দিয়ে দৌড়িয়ে ফরজ বাড়াই ফেলাইছে। কুকসি পর্যন্ত সাদা দেখা যাচ্ছে। নাতি উতারা হাতে তালে দাদারে দেখছি, দাদারে তো 12 মাস কাল দেখে, আজকে অন্য দাদা দেখছে, তাই তার হাতে তালি দিয়ে হাসতেছে। ঢিলাকুলুক কোন ভাবে ধরবেন তা আপনি জানেন না। তবলিগলারা হাতে ধরে শেখায় কি শেখায় না? আল্লাহু আকবার। তবলিগের সফর হলো শিক্ষা সফর। নামাজের 4-13টা ফরজ শিক্ষা দেয়, 14টা ওয়াজিব শিখায় দেয়, দেয় কথা বলে দেয়। আরে পীরের কাছে জীবন ভরে গেছে, শুধু জিকির শিখছো আর পিকনিক খাওয়া শিখছো আর বিভিন্ন প্রকার ইত্যাদি ইত্যাদি অর্জন করছো। দল করা করি শিখছে, কিন্তু বন্ধুরে আসল জিনিস শিখতে পারো নাই। তবলিগে 1-2টা চিল্লা দিলে, 3টা চিল্লা দিলে আল্লাহর রহমতে ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 10টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজে 2 রাকাত, নামাজে 28টি সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি, ওযু ভাঙার কারণ 7টি। তারপরে খানা খাওয়ার সুন্নাত, দস্তরখানের সুন্নাত, মেসওয়াকের সুন্নাত, পোশাক পরার তরিকা, ঘুম যাওয়ার তরিকা, বসার আদব কি আছে, সবকিছু নামাজ এই তবলিগের সফরের মধ্যে শিক্ষা দেয়। আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে শিখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফরের আগে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, বন্ধু দাওয়াতের কাজ কত দূর করেছেন? কয় আল্লাহ এত দূর করছি। আল্লাহ পাক বলেন, আপনার মামাবাড়ির এলাকায় কি গেছেন? মামাবাড়ির এলাকা দুধমার এলাকা, নিজের মামাবাড়ির এলাকা কোন জায়গা? কয় তায়েফে কি গেছেন? কয় না যাই নেই, আগামী বছর যার ইচ্ছা করেছি। আল্লাহ কয় সময় নেই, তাড়াতাড়ি যাইতে হবে, আগামী কালই যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী কাল যার সিদ্ধান্ত নিয়েছেন। সাথে কাকে নেবেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফরে আবু বকরকে নেই নাই, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে বলছে চলো যাই একটু মামা বাড়িতে বেড়ে আসি। প্রত্যেক ভাগ্নেদের মাম বাড়ি একটা ভেটো পাওয়ার থাকে, ঠিক না? মামবাড়ির আল্লাদ আলাদা। হুজুর এক তো আলামিন বলে প্রসিদ্ধ, 2 নম্বরে মামা বাড়ির আল্লাদ। 2টা জিনিসকে মাথায় নিয়া মনে করছে মামারা আমার দাওয়াত খুব খাবে, আমার কথা খুব গ্রহণ করবে। তায়েফে যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ ইবনে হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া এলান করাইছে, হে তায়েফবাসী একটু আসো। যারা হজে গেছেন, তায়েফে গেছেন, যারা সৌদি থাকছেন তারা দেখেছেন তায়েফে সেই পাথরটা, যেই পাথরটা যে জায়গা হুজুর বৈশা বয়ান করছিলেন সে জায়গা একটু মেম্বারের মতো বানাইছে। পরবর্তীতে হুজুর বসছিলেন সাধারণ একটা পাথরের উপরে। হুজুর যখন বয়ান করতেছিলেন পিছন দিয়ে একটা পাথর, ওরা কয়েকশো মানুষ এইটা বিশাল একটা পাথরকে নিয়ে ঠেলে হুজুরের উপরে ফেলাই দেওয়ার জন্য নিয়ে এসছে। ওই পাথরটা আজ ওই অবস্থায় আছে, কেমন যেন ঝুলন্ত, তার কাহারোর সাথে কোনো সংযোগ নাই বলে মনে হয়। বিশাল একটা পাথর, কমপক্ষে 50 টন হবে ওজন। এত বড় পাথর একটা পিছনে দাঁড় করানো, ওইটাকে তারা ঠেলে হুজুরের উপরে ফেলাইতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা টিলা পাহাড়ের উপরে দাঁড়াইয়া তায়েফবাসীদেরকে ডেকে বলছেন, ইয়া হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। হে তায়েফবাসী, তোমরা জেনে নাও, এতদিন তোমরা যার পূজা করেছো লাত, উজ্জা, মানাত, হবল, আমাদের দেশে অন্য নাম, ওকে দেশে আরবিতে এই নাম কয়। মূর্তি একটা নাম রাখছে, লাত, উজ্জা, মানাত, হবল। আমাদের দেশে যেমন হিন্দু ভাইরা বলে সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, এগুলো আছে না, এরকম 33 কোটি আছে এনাদের, ওদের ওরকম 360 ছিল। এই সমস্ত দেবদেবীর পূজা পাঠ করো। আমার আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, এ মুসলমান আমার দিক তাকাও। আমার নবী কোরআনে কারীমের আয়াত পড়ে তাদেরকে শোনায় দিয়ে বলে, তোমরা যার উপাসনা করো, যার কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ বাদে যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী ঐক্য হইয়া একত্রিত হইয়া তারা একটা মাছি বানাইতে পারবে
কতক্ষণ পারবে? শুধু পারবে না তা না, বরঞ্চ মাসিতে যদি তার নাক মুখ খুলে নিয়ে যায়, সামনে দিয়ে খাবার যদি মাসি দিয়ে খাইও চলে যায়, জীবনে কোনোদিন কি মাসি খেদাতে পারবে? কোনোদিন কইতে পারবে মাসি রে এই তুই দিস নে, বরং তুই দিস নে, আবার পরের দিয়া তা খাইয়ে যাস কেন, এগুলি একটু তাড়াতে পারবে না। কতক্ষণ? যদি ফাঁকা জায়গা দেওয়া হয় তাকে কোনো গাছতলা মঠতলা দাঁড় করে রাখা হয়, তাদেরকে কুত্তো এসে ঠ্যাং উচরে নাক মুখ ভরে যদি স্প্রে করে যায়, তবুও কোনোদিন কুত্তরে করতে পারবে না। কুত্তো সবাই আমারে কত খাবার দেয়, তুই খালি দিস নে, না দিস না দিস আমার অভাব নাই, তোর কাছে আমি চাই নে। তাই বলে এভাবে বেশ যেতি করিস কেন মানুষের মধ্যে? দরকারে রাত্রিবেলা এসে পায়খানা করে দিয়ে যাস, দিনের বেলা নাক মুখ ভরে স্প্রে করিস কেন? কি কর কায়দা আছে? কোরআনের আয়াতের তর্জমা করতেছি। আর সব বাড়িতে তোর এক আল্লাহর পুজো দিত, সারা বছর না খেয়ে থাকতে হবে না, মারার বন্দি আসছো আর কবি না। নবী বাক্যে নিষেধ করে, নবী বয়ান করে। স্থানীয় মুরব্বীরা কতগুলো সেলা চামুন্ডা লাগাই দিছে, পিঠা তালা কয়ে দেশে থাকলে ঘরে শেষ করে দিবে না। মারতে 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 নিয়ে গেছে একটা পাহাড়ের গায়ে, যে হুজুর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেই পাহাড়ের গায়ে সাদা রং, কুদরতি রঙে পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের মোতায়েন দায়িত্বশীল ফেরেশতারা এসে কয়, হুজুর শেষ করে দেব, বলেন আপনি বলেন। দুই পাশের পাহাড় সাফাই দিয়ে সবগুলোরে মশলা বাটার মতো বাটি দেবো। হুজুর কয়, এগে যদি মারিয়ে ফেলো তো আমি নবুয়তি করবানি কোন জায়গায় দিয়ে? এরা বোঝে নাই, আর আস্তে আস্তে বুঝে, আজ না বুঝুক কাল বুঝবে, বুঝবে। যদি এগুলো নাও বোঝে, তাদের এদের পরবর্তী জেনারেশন সন্তান যারা আসবে তারা বুঝলে বুঝবে। তো সব মারিয়ে ফেললে এবার তো প্রোটেকশন বন্ধ হয়ে যাবে, আমি নবুয়তি করবো কোন জায়গায় দিয়ে? শুনেই আল্লাহ কি কয়, এত বড় সুযোগ যেখানে আজরাইল নিজে দায়িত্ব নেছে। আজরাইল ইসে বড় মস্তান আছে? শুধু শীতলবাড়ির মস্তানরা আজরাইল ইসে একাত খানিক বড়। সব মস্তান সোজা এক মস্তানের কাছে। উজ ইবনে উনুক, আদম আলাইহিস সালামের নাতি, সফুরার ছেলে, নাম তার উজ, 3.5 কিলোমিটার লম্বা। এই শীতলবাড়ির কোন গ্রাম 3.5 কিলোমিটার লম্বা নাই। যদি থাই হইতা তাহলে সারা গ্রাম লাগবে ওরে সুতি দিতি, ঠিক না? আর অত বড় জুয়ান যদি এক অক্ত পায়খানা করে দেয়, তাহলে এই কজন আমরা তলে পড়ি মরি যাবো। জোরে পেশাব করে দিলি মধুমতি দিয়ে বাইচে চলে যাবো আমরা। সে মস্তান আছে না মরছে? তো সেই মস্তান রে মারছে যে মস্তান, সে মস্তান আজরাইল আলাইহিস সালাম। সে কয় যে হুজুর খালি কন্ডলি দেই। এত বড় সুযোগ পেয়ে কয় না, মাইরিও তো নাই, আমি ওদের জন্য, ওদের আমিও ক্ষমা করে দিচ্ছি, আর আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ যেন আমার পক্ষ নিয়ে ওকে আবার শেষ করে না দেয়। শুনেই আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী এইরকম সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না, এটা আর কাহারও দ্বারা সম্ভব না। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তুমি। সার্টিফিকেট পাইয়াছে শ্রেষ্ঠত্বের। মায়ের খাইয়া চলে আসছে, আসার পরে সময় বাড়ি স্ত্রী নেই। খাদিজা তার কয়দিন আগে মারা গেছে রাদিয়াল্লাহু তাআলা না। মায়ের চারিটার বিয়ে হয়ে গেছে, একটাও ঘরে নেই। মা বাপ তো নাই আগের থেকে, আপন বলতে কেউই নাই। একান্ত আপন যারা, ভাই তো নাই, ছেলে পেলেও নাই। মনটা খুব খারাপ। মায়ের খাইছে, প্রতিশোধ নিতে পারে নাই, এই জন্য খারাপ না, শুধু টেনশন যে আমারে মারছে বিদায় আল্লাহ আবার ওদের চেষ্টা করে দেয়, এই চিন্তায় হাসতেছে না। 90 দিন, একটা না 90 দিন চলে গেছে, 3 মাস। 90 দিনের মাথায় যাইয়া রাতের বেলা মনের মধ্যে কেমন অশান্তি লাগতেছে। ঘরে যায় বাইরে আসে, ঘরে যায় বাড়ি আসে, কাবা ঘর তওয়াফ করে, আবার ভয় লাগে যে আবু জাহেল শয়তানি না করে। এই নানান দুশ্চিন্তার ভিতর দিয়ে কাবার একেবারে গায়ে লাগা অল্প, মানে 30-35 ফিট দূরে হুজুরের এক ফুফুর বাড়ি ছিল। ওই জায়গায় ফুফুর নাম হলো উম্মে হানি। এই উম্মে হানিরে যে রাত্রে বলতে, বউজান আমার আজকে ভালো লাগতেছে না, বাসায় তো কেউ নেই, কি করব, আমি আপনার বাসায় থাকি। বাবা ঘর তো ছোট, তোমারে নিয়ে তো ঘরের ভিতরে থাকলে থাকা যায়, ফুফু বাতি যায়, এর মধ্যে তোর কোনো সমস্যা নেই, বাকি জায়গা কম, তোমার কষ্ট হবে। তা আমি বারান্দায় থাকি, তুমি ঘরে থাকো, তোমারে বাইরে রাখা যাবে না, শত্রু মিত্রতে ভরা, তুমি ভিতরে থাকো। ভিতরে দেয় তুমি খিল আটকায় দাও, আর বাইর দিয়ে আমি তালাও দিয়ে দিচ্ছি, আর আমি বারান্দায় থাকি, তোমারে পাহারা দিই। এভাবে হুজুরকে ঘরে শোয়াইলেন। গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মাথার কাছে কে যেন, পায়ের কাছে কে যেন ফিস ফিস করে নাড়া দিচ্ছে। আস্তে আস্তে মেসেজ করতেছে। হুজুর আচমকা ভয় পেয়ে সজাগ হয়ে, হে মানান তোমা,
ওরা দুজন ভয় দিচ্ছে, লা তাহজান লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল। কল সুবহানাল্লাহ, আমি জিবরাইল আর ওই যে মিকাইল। লিমা আইকাস্তুমানি, আমারে সজাগ করলেন কেন? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সফর, শিক্ষা সফর বাজেট করেছেন, শিক্ষা সফরের জন্য আমরা যানবাহন নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে, কোথায়? কয় যে একেবারে আরশে আজিম পর্যন্ত। আর কি হুশ আছে নাকি? মোহাব্বত মে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মোহাব্বতে ছেলের জবাই করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মোহাব্বতে নিজের আগুনে নিক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর মোহাব্বতে ঘর বাড়ি ফেলে রেখে নীল নদ পার হয়ে উপার হিজরত করে চলে গেছে। এমন করে সব নবী আল্লাহর মোহাব্বতে সবকিছু করেছে। আমার নবী আল্লাহর মোহাব্বতে সাধনা কম করে নাই, তায়েব গিয়ে মার খেয়েছে। আর সেই নবীকে আল্লাহ পাক নিজের বাড়ি পর্যন্ত ডেকে নেবে, খুশির আর শেষ নাই। কিন্তু বলবে কার কাছে, কিভাবে যাব? দরজা খুলবো, কয় না, দরজা খুললে আপনার ফুফু সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলে দুইজনে কোলে করে উপর দেনিয়া। হজে যারা গিয়েছেন হাজী সাহেবরা দেখেছেন, কাবার পাশে একটা বাউন্ডারি আছে, কাবার গায়ে ওর নাম হাতিমে কাবা। ওই হাতিমের মধ্যে শোয়াইছে কোন জায়গায়? কাবার ছাদের উপরে বৃষ্টির পানি পড়লে পানি নামার জন্য একটা ড্রেন আছে, তার নাম হলো মিজাবে রহমত। একটা ডুঙ্গা আছে স্বর্ণ দিয়ে বানানো, ওই মিজাবে রহমতের নিচে নিয়ে হুজুরকে শোয়াইছে। হুজুরকে আনা ফিল ইয়াকজান, আমি বিলকুল সজাগ, আমি ঘুম না, আমি অজ্ঞান না, পরিপূর্ণ হুশ এবং সজাগ। আমি দেখি তসতুম মিনাজ জাহাবে মুলাওয়াতুম মিনান নূর। আমার ডান পাশে একটা স্বর্ণের খাঞ্চা, তা ভরা একেবারে পানি, এবং পানিটা যে পানি থেকে যেন আলো উঠতেছে, নূর থই থই করতেছে। আমাকে শোয়াইয়া, চিৎ করে শোয়াইয়া জিবরাইল মিকাইল দুইজন পাশে। আমার হলকমের মধ্যে জিবরাইল নিজে হাতে একটা ছুরি ঢুকাই দিয়া একেবারে নরমালে ফিরে নিয়ে আসছে নাভি পর্যন্ত। হাত দিয়ে এরকম করে টান দিয়েছে, কোট খোলার মতো বুকটা খুলে ফাঁক হয়ে গেছে। ভিতরে থেকে কলিজা, মাটি ভরান এগুলো বের করে, হাড়টা বের করে পানির মধ্যে ভিজাইছে। আমি কইলাম, জিবরাইল আমাকে আল্লাহর আরশে আজিমে নিবা, তো এই জায়গা ফেলে অপারেশন করো কেন? জিবরাইল জবাব দেয়, হুজুর তারা রব্বাকা লাইলাতা উসিয়া বিকা 10 মাররা বিগাইরে হিজাব রুইয়ালাইন। অর্ধ রজনীতে আপনি আপনার রবকে সরাসরি এই চর্মচক্ষু দিয়া একে একে 10 বার দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহর গল্পে মজে যায়া এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কথা এত মজা, তোমার কণ্ঠে এত স্বাদ, তোমার চেহারা, তোমার নূর কেমন সুন্দর, একটু দেখতে মনে চায়। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমার একটু দেখাও। আল্লাহ কয় ক্বালা লান তারানি ইয়া মুসা, ও মুসা গল্প করছো আমারে দেখি সহ্য করতে পারবা না। মুসা পিড়ে পিড়ি করে কয়, আল্লাহ আমি দেখবো, আমারে দেখাইতে হবে, পারবো? আল্লাহ কয় পরে দেখবা পুরো নূর, সামান্য একটু নূর আমি জবালে তুরের উপরে রাখি। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো তারপরে পুরো নূর দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, জিবরাইল কয় গো নবী, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সারিকা, এই পাহাড়টা একেবারে টাস করে ফাইটে খান খান হয়ে গেছে, সমস্ত পাথরগুলো ছাই হইয়া সুরমা হয়ে গেছে। আর মুসা ওই সামান্য নূর দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে সেই রাত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের যাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আর আপনি আজকে বিনা পর্দায় আপনার রবের পূর্ণ নূর 10 বার দেখবেন। আপনার এই 50 ওয়াটের বাল্ব 33,000 ভোল্টেজের লাইনের সামনে যদি সেট করা হয়, বাল্বটা ঠাস করে ফাইটা ছাই ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নুরানি পানি পাঠিয়ে দিয়েছেন, এই পানির মধ্যে আপনার হার্ট আর লাংসকে ভিজাইয়া বাল্বটাকে পাওয়ারফুল করি, যাতে সেট করলে ফাইটা না যায়। আল্লাহু আকবার। কয় আমি দেখলাম ওই জায়গা থেকে ভিজে টিজে যাইনি, জায়গা মতো সেট করে জিবরাইলের মতো ডলা দিল, সেলাই টেলাই কিছু লাগলো না, কোনো মলম টলম লাগলো না, কোনো এমবিবিএস ডাক্তার লাগলো না, সাথে সাথে আগের মতো ঠিক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দৈরি বসাইছে, পাশে দেখি একটা প্রাণী, সামনের মুখমণ্ডলটা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর চাইতে রূপসী, অত্যন্ত
অত্যন্ত সুদর্শন একটা মহিলার চেহারার মতো, পিছনে পাউ চারটে ঘোড়ার মতো, আবার মানুষের মতো দুইটা হাতও আছে, পাখির মতো সুন্দর দুটো ডানা আছে, আবার ঘোড়ার মতো লেজও আছে, সামনে একটু মানুষের মতো, পিছনে একটু ঘোড়ার মতো, আবার দুইটা ডানাও আছে পাখির মতো। আমি বললাম জিবরাইল শাহজা এইটা কি? হাজা বুরাক। কাইফা মুরুরুহু, এ বুরাকে চলে কত জোরে? মুরুরুহু কালবার, এর গতি হলো বিদ্যুতের মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওঠেন হুজুর, তাড়াতাড়ি ওঠেন, রেডি হয়েছে উঠবে, এর মধ্যে থাইমা গেছে। কয় হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ আকসা। আগে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, সেখান থেকে 7 আসমান পার হইয়া বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিমে যাইতে হবে। সময় অনেক তাড়াতাড়ি, অল্প সময় কাজ মেলা, তাড়াতাড়ি ওঠেন। হুজুর উঠবেন যে ইচ্ছা করে আবার থেমে গেছে। কয় থামলেন কেন? কয় জিবরাইল রে, আমি তো বুরাক পাইয়া বুরাকে উঠতেছি, আগে বলো আমার উম্মতের জন্য প্রত্যেকের নামে বুরাক আছে নাকি? উম্মতের নামের বুরাক পাইলে থাকলে তারপরে উঠবো, নইলে একা একা এত সুন্দর যানবাহনে উঠবো না। জিবরাইল কয় নবী, আপনার প্রত্যেকটা উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা করে বুরাক আমি বাধা দেখে আসছি। যার যার আমল আপনার সাথে মিল করবে তার তার বুরাক এসে উঠবে। যদি সে আমলে মিল না করতে পারে, বুরকা ওর বুরাক আরেকজনের নামে চইলা যাবে, তবে সবার নামে বুরাক আছে। হুজুর খুশি হয়ে বুরাকে উঠলেন। উঠার সময়, উঠার আগে বুরাকে একটু ছটফট করতেছে, বুরাকে কেমন যেন উঠতে দেবে না ভাব। জিবরাইল কে, হ্যাঁ বুরাক আতাদরি মান হাজা, তুমি কি চেনো ইনি কে? লাফালাফি ফালাফালি কেন করো? বুরাক কা, জিবরাইল ধমক দেবেন না, আপনি এতটুকু বেশি চেনেন, আমি আপনার সাথে কম চিনি না। আমি জান্নাতের মধ্যে এই নামটা দেখছি, 7টা 8টা জান্নাতের গেটে এই নামটাই লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে সব জায়গায় এই নামটা আমি দেখছি, আমি আপনার চাইতে কম চিনি না। 7টা আসমান পার হয়েছি, পড়তে আসমানের গেটে এই নামটা, সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড, ও জায়গায় এই নামটা, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটের উপরে এই নামটা, আমি ওনারে একটু কম চিনি না। তাহলে এমন শৌকি কেন করছিস? আমার একটা দাবি আছে। কয় বলো তোমার দাবি কি? কয় এখন তো দুনিয়া আমি ছাড়া আর কোন বুরাক নাই, এই নবী জান্নাতে গেলে বুরাকের জান্নাতের সব বুরাক এসে নবীর কদমের কাছে পিড়াপিড়ি করবে। হুজুর আমার পিঠে ওঠেন, আমার পিঠে ওঠেন। একটু যদি আমারে বলতেন সেই দিন অন্য কোন বুরাক ব্যবহার করবে না, সেদিনও আমাকেই ব্যবহার করবে, তাহলে একটু খুশির সাথে ইতমিনানের সাথে বহন করতাম। হুজুর কয় জিবরাইল, এ বুরাকে বুদ্ধি ভালো কোন জায়গায়? কারে যদিও অ্যানিমেল পশু চতুষ্পদ, তার তো জান্নাত নাই, জাহান্নামও নাই। এই নবীকে বহন করতে পারলে জান্নাতের কোটি কোটি বুরাকের মধ্যে ওর সম্মান বেশি হবে, এতটুক বুদ্ধি তার আছে। ও বন্ধুরে, ওই নবীকে বহন করার জন্য বুরাকেও দলিল করে নিল। সেই নবীর উম্মত হয়ে মুসলমান তুমি সুন্নতের পাবন্দি করো না। এবার বুরাককে কইলে, হ্যাঁ ঠিক আছে বুরাক, তুমি আমার যানবাহন। নীরব নিস্তব্ধ বুরাক পাথরের মতো জমে গেছে। নবী বসছেন, দিলে রওনা দৌড়। সর্বপ্রথম গেছে মদিনায়। অদ্দুর জাতি তো সেকেন্ড লাগে না, পুয়া সেকেন্ড, কোটি সেকেন্ডের কত ভাগের একবার, 450 কিলোমিটার। যে 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, তার 450 কিলোমিটার জাতি কি লাগে? কিছু লাগে না, কিছু লাগে না তো তাও লাগে না, তার চেয়েও কম সময় লাগে, ঠিক না? যার সাথে সাথে বুরাককে ব্রেক করছে, বুরাক কুম দাঁড়াইছে। হুজুর নামেন কোন জায়গা? ইয়াসরিব, মদিনা। এ জায়গা কি? দেখেন এই যে খালি খেজুর গাছ। তো এই জায়গা আসলাম কে? কারণ 2 বছর পর আপনার উম্মতের, আপনার কওমের নির্যাতনে মক্কায় থাকতে পারবেন, এই জায়গা আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানে আপনি লজিং থাকবেন। এই জায়গা মসজিদে নববী হবে, এই জায়গায় এই করবে। সব কুটি কুটি শিক্ষা সফর তো। আরে শিক্ষা সফর তো এইগুলো শিখতে হয়। তোমরা তো এত খালি আকাঙ্ক্ষী আছো, 2-2 জন সাথী তলে বসে তসবিহ টেবো, শয়তানের দল কোথাকার। সব দেখাইছে হুজুর দেখে চালিয়ে, এই যে সফরে এত কিছু শুকর আদায় হবে না? সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন, সালাতুশ শুকর। দেখে খুশিতে এই কুয়াকাটা গেলে আকাম করে আসবে না, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়িয়ে এসো। কমপক্ষে একটা সুন্নতের পর তো আমল হলো। সফরে যে কিছু আজীব দেখলেন, 2 রাকাত নামাজ পড়া সুন্নত, হুজুর পড়লেন। এরপরে সেখান থেকে আবার রওনা, চলে আসে ইসরায়েল। ইসরায়েল একটা জায়গার নাম আছে বাইতুল লাহাম, ওরা বর্তমানে পাল্টাকে বেতেলহাম কয়।
দেখবেন সংবাদে বলে বেতেলহাম কয়। এই বেতেলহামের আরবি শব্দ হলো বাইতুল্লাহাম। এটা কি? মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। ও জিবরাইল, ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছিল সেই খেজুর গাছকু মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করে তখন তো উনি দুর্বল অসহায়, আপন বলতে কেউ সে জায়গা নাই। আর অনিয়ম বাচ্চা একটা ডেলিভারি দিয়া মনের দিক দিয়ে চরম ভাবে দুর্বল, ভীত, সন্ত্রস্ত। বাড়ি যাবে কিভাবে? না যাবে বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া, তাহলে মানুষ ইত্যাদি অপবাদ দেবে। আর এমন কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে যাওয়া তাও মায়ের দ্বারা সম্ভব না। এবার দুই মাই প্রতি খাবে কি? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত খবর পাঠাইছে, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছটা আছে, ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। ধাক্কা মারো খেজুর গাছে, খেজুর পড়বে। ধাক্কা মারো খেজুর গাছে। মারিয়াম কয় খেজুর গাছে ধাক্কা মারলে পড়বে, আগে মাথায় আসে কর্ডন দিয়ে নিতে হবে না? চোখ উঠে দেয় যে সে খেজুর গাছে, খেজুর তো দূরে গেছে, তা মরিয়ে গেছে কবে, মাথাই নাই। মারিয়াম কয় আল্লাহ, এ মরা খেজুর গাছে জিবরাইল ধাক্কা দিয়ে খেজুর বেলাতি কয় এম গাছের মাথাই তো নাই, তা খেজুর হবে কি কইরা? জিবরাইল কয় ও মারিয়াম, এই প্রশ্নটা অন্য কেউ করলে মানানসই ছিল, তোমার মুখে এইসব প্রশ্ন শোভা পায় না। মরা খেজুর গাছে খেজুর হয় কি কইরা তুমি প্রশ্ন করেছো, এটা তোমার মুখে শোভা পায় না। দুনিয়ার সব মহিলারা স্বামীর পুরুষের স্পর্শের মাধ্যমে পেটে সন্তান পায়। মারিয়াম তোমার পেটে বিনা স্পর্শ পুরুষে সন্তান হইল, তুমি তো পারে। ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়াম কয় এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, পারবে। ঠিকই মরা হোক আর যা হোক, খেজুর গাছ তো দাঁড়াই রয়েছে, একটা বিটি মানুষ, আরো সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিয়েছে, দুর্বল। এই খেজুর গাছ তো জাকি দেন, একটু ডুলো দিতে হবে। ঝাঁকি দিলে ঢলবে কে রে? উনি কয় আমি যখন ঝাঁকি ধাক্কা মারছি, চিকুন একটা ডালকে হাত দিয়ে ধরে এরকম ঝাঁকি দিলে যেমন তুল তুল করে নড়ে, ওই রকম দুলা শুরু হয়ে গেছে। আর একে ঝাঁকিতে, প্রথম ঝাঁকিতে পাক্কা 44 বাংলা শেরের 44 শের খেজুর একবারে পড়লো। খাদ্য সংকট শেষ। ঈসা আলাইহিস সালামের পায়ের কাছ দিয়ে জান্নাতি পানি চালু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ওই সফরে যাইয়া সেই খেজুর গাছ দেখেছেন এবং সেই পানি যে জায়গা পানি বের হয়েছিল সেখান থেকে পানিও হুজুর পান করছেন। হুজুর কয় বড় চমৎকার সফর, অরিজিনালি শিক্ষা সফর। তাহলে এই জায়গা দেখলাম নতুন জিনিস। 2 রাকাত নামাজ পড়ে নেই, 2 রাকাত নামাজ পড়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে চলে গেছে জাবালে তুর পাহাড়ের কাছে গেছে। কয় যে জিবরাইল বুরাক দাঁড়াও, দাঁড়াইছে। হুজুর কয় হুজুর নামেন। কয় কোন জায়গা? কয় হাজা তুর। এই যে সেই তুর, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক নূর দিয়া পাহাড়কে পোড়াইয়া ছাই করে ভস্ম করে সুরমা বানাই দিয়েছে। বিশ্বাস না হয় হুজুর একটু আপনি টিপ দিয়ে দেখেন, দেখতে পাহাড়ের মতো শক্ত পাথর মনে হয়, টিপ দিয়েছে হাতের মধ্যে ধুলোবালির মতো, একেবারে ময়দার মতো গুড়া গুড়া। কয় এটা কি? কয় চোখে লাগান দেখেন খেলা করে। কয় রাতের বেলা হুজুর চোখে লাগাইছে ওই সুরমা, দিনের মতো সব কিছু দেখা যাইতেছে। এই জন্য পুরুষের রাতের বেলা সুরমা লাগানো সুন্নাত, দিনে না। পুরুষরা রাতে সুরমা লাগানো সুন্নাত। হুজুরকে আজীব জিনিস দেখলাম। তাহলে এই জায়গা 2 রাকাত পড়ি, ওখান থেকে 2 রাকাত পড়ে বের হইছে। 4 নম্বর জায়গা নিয়ে গেছে, বুরাক দাঁড়াইছে। হুজুর একটু নামেন কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কয় আমার তো ভাই বোন নাই, কারে বিয়ে দিয়ে জায়গা তাওই বাড়ি বানালাম। কয় মুসা আলাইহিস সালাম নবুয়তি হিসেবে আপনার ভাই। এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কোন সুবহানাল্লাহ। হুজুরকারি কবা তুমি কোন জায়গায় দিয়ে ঘুরেছো? আমি তো বহুদিন ধরে আশা করি এই জায়গা আসবো, এমনি তো আসতেই পারতাম না। বুড়াকে ঘুরে দেখাইছে ও জায়গা 2 রাকাত নামাজ পড়া একে টানে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুরাকের থেকে নামাইয়া হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরি। হুজুর কা জিবরাইল কি ব্যাপার, পিছে থাকছেন কেন? আমি কোন জায়গা যাবো, মসজিদের কোথায় দাঁড়াবো, কোথায় বসবো? তোষক মোষক তো কোনো তা দেখতেছি না, কোয়ানে দাঁড়াবো? হুজুর দাঁড়ান আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধিয়ে দিয়েছি। হুজুর কাই এই বুরাকটা এবার বান্ধা লাগে। ও বুরাক কত রিকোয়েস্ট করে আমারে পিঠে উঠেছে, ওরে কি বাইরে তুলে বলাই চলে যাবে নাকি কোনোদিন? কোনো দিক কয় না হুজুর, সফরটা হাজা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই যে আপনাদের জাতির পিতা ইব্রাহিম, হাজা ইসমাইল, হাজা ইসহাক, হাজা ইয়াকুব, হাজা ইউসুফ, এইভাবে হাজা মুসা, হাজা ঈসা, হাজা হারুন, একে একে সব নবীদের সাথে পরিচয় করাই দিয়ে বললেন এ তো নবীদের সিরিয়াল হয়ে গেল। পিছনে দিয়ে আরো লাখ লাখ দেখে ওরা কারা
কারা? কয় আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাইয়া পিছনে দাঁড় করায় দিয়েছে। আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, অদ্য রজনীতে আপনি নবী রাসূল এবং সমস্ত ফেরেশতাদের ইমাম। 2 রাকাত নামাজ পড়ান, 2 রাকাত নামাজ পড়াইয়া সব হারাই গেল, পিছনের থেকে কেউ নাই। রওনা দিল বুরাকে কইরা উঠতে, একে একে 7 আসমান পার হয়ে গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বসে ওখানে রাখছে। পরিচয় হলো আল্লাহ, আদম আলাইহিস সালাম দোয়া দিলেন, ভরপুর দোয়া। নবী পাককে আরশে আজিম পর্যন্ত নিতে আল্লাহ পাক ঘাটে ঘাটে ইস্তেকবাল আর অভ্যর্থনার ব্যবস্থা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসে, ও দোস্ত ও পাশে দিয়ে যে নিক্সন চৌধুরী দাঁড়ায় রইছে, একটু আগায় দিয়ে ফারুক খান দাঁড়ায় রইছে, আর একটু আগায় দিয়ে আর এক নেতারা দাঁড়ায় রইছে। নেতারা তরুণ বানায় বানায় দাঁড়ায় রইছে নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। আমার নবীকে আরশে আজিমে নেবেন আল্লাহ পাক, দুনিয়ার কোনো কেউরে দিয়ে জাতীয় না, নবী বড় বড় জলিলুল কদর নবীকে দিয়ে আল্লাহ পাক আসমানে আসমানে অভ্যর্থনা জানাইছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আর হারুন আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালাম, তারপরে এই আসমানে ইহইয়া আর জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে যায় ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমানে ষষ্ঠম আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে 7 আসমানে 7 নবী, 8 জন নবী, 9 জন নবীর সাথে দেখা কইরা চলে গেছে সর্ব উপরে। যাইয়া দেখে আসমান শেষ হওয়ার পরও বহু উপরে চলে গেছে বুরাক। এই 7 আসমানের শেষ পর্যন্ত কত দূর হবে? কিন্তু বাগেরহাট হবে না, আরো দূর, টুঙ্গিপাড়া। আল্লাহ, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পর, প্রথম আসমানটা মোটা অট্টুক, এই দুটো মিলে যতটুক হলো, পরের ফাঁকা অতটুক, ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান থিকনেস পুরো অতটুক। এইভাবে খালি গুণ অতি 7 আসমানের শেষে জাতি কত পথ। এই জমিন থেকে 7 আসমানের শেষ যদ্দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর নিয়ে গেছে টাং দিয়ে। যাইয়ে দেখে বিশাল এক মসজিদ, নামাজ পড়ে বলছে জিবরাইলেরা কারা? কাজে ফেরেশতা। এরা কি কোন জায়গায় কিরম কি নামাজ কালাম পড়ে? কয় যে এরা প্রত্যেক দিন 50,000 ফেরেশতা মসজিদে নামাজ পড়তে আসে। এই যে 50,000 আইজ পড়লো, ওরা কিয়ামতের আগে আর চান্স পাবে না। কি পরিমাণ ফেরেশতা, সুবহানাল্লাহ, মসজিদে নামাজ পড়ে। এবার ওখান থেকে এই জমিন থেকে এবার বাইতুল ভরে আছে, কতটুক দূর হইছে? সিটিগাং। এখান থেকে সেই বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। কত দূর, সুবহানাল্লাহ। আল্লাহ ও জায়গা যাইয়া সিদরাতুল মুনতাহার গাছের ফল আর পাতা দেখলেন, এক একটা পাতা কাইফিয়াত, বডি কোয়ালিটির দিক দিয়ে হাতির কানের মতো, কা উজুনিল ফিল তাফসীরের ভিতরে লেখে। আর ওয়াসামারুহা কাল কুলাল, বড় বড় মাটি ছিল না ধান থোয়ার জন্য আগে, ওই যে গহরডাঙ্গা পানি থোয়ার দুটি মনে আছে নাকি? কুল্লাতাইন, এইরকম বড় বড় বড়ই সেই গাছের নাম হলো কুল সিদরা। সেখানে হুজুর দেখলেন যা দেখার, ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে আল্লাহ তাআলা 8টা জান্নাত, সবচেয়ে নিকটে সিদরাতুল মুনতাহার বেশি নিকটে যে জান্নাত, ওইটা হলো জান্নাতুল মাওয়া। এবার এই জায়গা যাওয়ার পরে হুজুর বুরাক টুরাক সব সহ জিবরাইল দাঁড়ায় গেছে। এখন হুজুরকে বলতেছে, হুজুর বলতে জিবরাইল আর কত দূর? আল্লাহ কোন জায়গা যাবো? কয় যে আর বেশি দূর নেই, যেটুক আইছি আর একটু কাছে উপরে, আর বেশি দূর নেই। তো এই জায়গাকে যাও, চলো যাই। কয় যে এখন আমারও যার কায়দা নেই, বুরাকেরও যার কায়দা নেই। আগার এক সারে বই এবার তার পারাম ফরুগে তাজাল্লি বসুজাত পারাম। এই জায়গা থেকে এক চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা আল্লাহর নূরের তাজাল্লিতে ছাই হয়ে যাবে। ও জিবরাইল, তাহলে আমি একা একা কিভাবে যাবো? বুরাক যাবে কেন? ও যাবে না, ও মরছে গেলি। তাহলে যাবো কিভাবে? আসতেছে যানবাহন। বলতে বলতে একটা সবুজ বরণের জায়নামাজ আসছে, এই জামাই এটির পর বসেন। মাসমুহু, ওর নাম কি? ইসমুহু রফরফ, ওর নাম হলো রফরফ। বসছে। কত এর গতি কেমন? বুরাকের চেয়ে দ্বিগুণ, বুরাকের চেয়ে দ্বিগুণ।
এবার রপ রপে নিয়ে দেশে দৌড় হুজুরকে যাইয়ে মুহূর্তের ভিতরে আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম জুতা খুলতেছে, চেষ্টা করতেছে, আল্লাহর সামনে যাবে, জুতা ভাই দিতে যাওয়া যায় না। আল্লাহ পাক বলতে, দোস্ত জুতা খোলেন কেন? কাল্লা আমি তো কোরআন শরীফ পড়ছি, মুসা আলাইহিস সালামের তুর পাহাড় আমি দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়, তা পুড়িয়ে ছাই হয়ে গেছে। সেই জায়গা যাওয়ার সময় তুমি কইছো মুসা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র জায়গায় আইছো, জুতো খুলে পাহাড়ে ওঠো। দুনিয়ার একটা পাহাড়ে উঠতে মুসারে দিয়ে জুতো খুলাইছো, আর তোমার আরশে আজিমে আমি জুতো নিয়ে আসি কি করে? সেই জন্য জুতো খুলি। আল্লাহ কয় মুসার জুতো তোমার জুতো একদরে বিক্রি হয় না। মুসার জুতো পাহাড়ে উঠতে নিষেধ, আর তোমার জুতো নিয়ে আসলে আমার আরো ধন্য হবে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একটু আগানোর সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। আবু বকর কে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী বেরে কয়ে গেছে। আল্লাহ আবু বকরের আমি জানি দুনিয়ায় ও সে জায়গা কন্যা আসলো, আবু বকরের কণ্ঠেই লব্বাইক। আবু বকর কেমন আগে চলে আসছে? আল্লাহ কয় না, তোমার আবু বকর দুনিয়ায়, এটা আমার আবু বকর। তুমি আবু বকরকে ভালোবাসছো, আবু বকর তোমাকে ভালোবাসছে। দুইজনের প্রেম আর ভালোবাসা আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি একজন ফেরেশতাকে আবু বকর বানাইয়া এ জায়গায় রেখেছি। তোমার আবু বকরের যেই চেহারা, যে কণ্ঠ, আমার আবু বকরের সেই চেহারা, সেই কণ্ঠ। তুমি যা তোমার আবু বকরকে ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডেকে মজা নেই। কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন মানুষ রে! একই মানুষই তো, আমিও মানুষ, আবু বকরও মানুষ। আল্লাহ তাআলা তারে কত দামি বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে তো কত আবু বকর আছে, আল্লাহ কাছে লাগিয়েছে না, মুইতে বানি নেয় না। আবু বকরের অভাব আছে। একজনের নাম আতর আলী, মনে হচ্ছে যে ওরা রাসেন প্যান্ট কিনা লাগে না, ফাঁসে দাঁড়াইছে যে বগল দিয়ে ভাটার গন্ধ হয়েছে, নাম আতর আলী। আতর আলী হলি কি গিরান। আল্লাহ, আবু বকর যারা আছিস ওইরকম একটা আবু বকর হওয়ার চেষ্টা কর। আল্লাহ কবুল করুক বলে না আমি, এরকম তো হবে না কেউ। চেষ্টা করো, আমলে মিল করার চেষ্টা করো। এরপরে নবী পাক সামনে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, বিমা জিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া। দোস্ত, দোস্তর বাড়ি দোস্ত আসলে খালি হাতে আসে না, কিছু টুপলা টাপলা আনতে হয়, প্যাকেট ট্যাকেট। তুমি কি নিয়ে আসছো? নবী পাক তো দুনিয়াতে আল্লাহ জন্য তার মিষ্টি নিয়ে যাবে না, খেজুর মেজুর তো নিয়ে যাবে না, উটির গোস্ত দুধ টুধ এগুলো আল্লাহ খায় না। তো কি নেছে? নাই সামনে যাতে তো সুরতে বসে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমার জানি, মালি, দৈহিক, শারীরিক, মানসিক যত প্রকার ইবাদত আর প্রশংসা আছে তোমার জন্য বর্ণনা করার মতো সব তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ এই চাইছে যে দোস্ত এরকম কিছু দিক। যখন হাদিয়া এই দেশে আল্লাহ কায় চমৎকার প্যাকেট, কাজেই মেহমানদারি হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মেহমানদারি করলেন কি কইয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দোস্ত, তুমি যেমন দিয়েছো আমাকে সবকিছু, আমার পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত সব তোমাকে একাকে দিয়ে দিলাম। আল্লাহ দিলেন আর নবী নিলেন। ও জায়গা কি আমাদের রাজনৈতিক নেতারা আমরা কেউ ছিলাম যে আমাকে একটু ভাগ দিতে হবে? জুত করে আলাদা একটা অ্যাকাউন্টে ঠিক চলে আসলি পারতো না? নবী কয়, আল্লাহ আমি একা নেব না, আমার উম্মতের পক্ষ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যা কিছু দিয়েছো আমি একা না, আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে, তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। ওই 8 জন ফেরেশতা। কয়জন? এই 8 জন ফেরেশতা দূরে দূরে খুঁটিয়াটা দূরে দাঁড়াইছে, 8টা খুঁটি 8 জন দূরে উঁচু করে রাখছে। এই 8 জন দূরের থেকে এই খবর, এই কথা দুইজনের কথোপকথন শুনে ওই জায়গা থেকে কয়, দুইজনে যা বলা বলি করছেন সব আমরা শুনে ফেলাইছি, সব আমরা শুনছি। আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা রাসূল। ওই 8 জনের সাক্ষী দিয়েছে। আল্লাহর কথা প্রথম, নবীর কথা প্রথম, তারপরে আল্লাহর কথা, এরপরে নবীর কথা, এরপরে কি কয়, এরপরে ফেরেশতাদের কথা। এই 4টে কথা মিলে নাম হয়েছে তাশাহুদ আর তাহিয়াতু। এবার আল্লাহ পাক কয়, দোস্ত হয়েছে দেখছেন? জি আল্লাহ। তো যান, এখন যান। তো আল্লাহ কি নিয়ে যাবো? 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য রাখা হয়েছে।
হুজুর খুশিতে বাঘ বাঘ, কোন নবীর উম্মতরা এত নামাজ দেয়নি, আমার উম্মতের পর খুশি 50 ওয়াক্ত। হুজুর আর ডানি বামি চিনতে না হইলে 50 ওয়াক্ত নিয়েই চলে আইছে। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালাম আসার সাথে সাথে ওনার সাথে দেখা। মুসা তো একটু গণ কথা কওয়া মানুষ, এই যে জিজ্ঞে মুহাম্মদ বিমা জিতা মির রব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? কথা কই না ভাইজান, 50 ওয়াক্ত নামাজ। কয় যে তুমি তো খুশি আছো, ও বলবে না রে উম্মত, উম্মতরে তো চেনো না। জাররাতু বি উম্মতি ফি বিসালাসাতি আওকাত, আমার উম্মতকে আমি 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমার উম্মতের নামাজ ছিল 3 ওয়াক্ত, এই পড়ে নাই। আর তোমার উম্মত হলো এই বুড়ো 10-12 বছরে ফুলাপান সহে দেয় না, চশমা ছাড়া পায়খানার দরজা তালাশ করি পায় না। কথা কন না কেন? 7-8-9 বছর 12 বছর 15 বছরে ফুলাপানে চুল দাড়ি পাই যাচ্ছে, আর 5-6 বছরে ফুলাপানের ডায়াবেটিস। ইরাই 50 ওয়াক্ত নামাজ পড়বে না। 50 ওয়াক্ত মানে 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত হয়, 20-22 মিনিট পর পর একা ওয়াক্ত। তো কর্ণে নামাজ পড়ে, কর্ণে কাম কাজ করে, দাঁড়ে দাঁড়ে থাকতে একটু ফিরে যা, একটু কমায় আসো। হুজুরি তখন বুঝেছে, ঠিকই তো কইছে, যাই একটু কমায় আসি। গেছে আল্লাহর কাছে, কি দোস্ত, আল্লাহ আমার উম্মত তো দুর্বল, একটু নামাজ কমানো যায়? আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত বাদ দাও। 45 খুশিতে চলে এসে 5 তো কমছে। মুসা আলাইহিস সালাম আবার কয় দোস্ত আরেকবার যান, 9 বার পাঠাইছে, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইছে। আর 5 ওয়াক্ত আছে। এই 9 বারে যে আল্লাহকে 9 বার দেখছে, প্রথম একবার 10 বার, এই 10ম বার ফিরে আবার যখন আসছে 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই লজ্জা শরম ফেলে আরেকটা গুল্লি দেন, দেন একটু কমানো যায় নাকি? হুজুর কইতেছে, না রে ভাই জানো না, গেলি 5 ওয়াক্ত রাখে, তা আছে 5 বারও তো 5 রাই দিবে, সে খালি এতে বাড়ি যা লাগবে। পশ্চাতে এই নিয়ে যাই, পড়ে পড়বো না, পড়ে না পড়ি পড়ে, আমি তো যথেষ্টই কমাইছি। 5 নিয়ে আসছে, রওনা দেশে যখন আল্লাহ পাক বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। 50 বলেছি, 50-50। তবে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সিস্টেম পাল্টাই দিছি। যে ব্যক্তি একটা নেক কাজ করবে, তাকে 10টা নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে আমার বান্দা, 5-10 কে 50 ওয়াক্তের সওয়াবই তারে দেওয়া হবে। আমার ফয়সালার পরিবর্তন নাই, 50-50। তবে 5-এর মধ্যে দিয়ে 50 বানাই দেওয়া হবে। আর কি চান কন্ত, আর কি চান? এরপরেও যদি না পড়েন, তাহলে কপাল কিডা জুড়াবে, নিজের কপাল নিজে পুড়াইলে। ফিরে আসার পথে হুজুর জান্নাত দেখছেন বিশাল, এ বলতে গেলে রাত্রে কুলাবে না, আমার মাজা নীল দেওয়া ভেঙে নিয়ে আসতেছি, আর পারতেছি না। জাহান্নামটা কই? জান্নাতের মধ্যে ঢুকছেন, ঢুকিয়ে দেখে বাইতুল মিনাল কাসাব, একটা বাঁশের ঘর। জিবরাইল, তুমি একদিন গল্প দেছো যে লাবিনা তুমিন ফিজাল লাবিনা তুমিন জাহাব মিশকো আম্বার, মিশকো দিয়ে গাঁথনি হবে, এই সোনার উপর ইট হবে, এ দিয়ে একখান বাঁশ দিয়ে বানানো বাঁশের ঘর। এ কি বেচতে? এটা তো বেচতে হাজা ফেরদাউস, নরমাল লোকাল কোনো বেচতে না, এটা 1 নম্বর বেচতে। তো বাঁশের ঘর বেচতে হয়, তা কিরম বেচতে হলো? কাছে যাইয়ে দেখেন, যাইয়ে দেখে কে মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, চোখেও জীবনে দেখে নাই, কানেও শোনেনি অত ভালো, কত ভালো বাঁশের ঘর। কল্পনাই করে যাবে না যে বাঁশের ঘর এত ভালো হয়। জিবরাইল, এখানকার গেটে লেখা আছে, দেখেন। আমি এবার কি কব? দেখে যে হাজ আলী খাদিজাতিক, এটা আপনার খাদিজার ঘর। হুজুরকে খাদিজার ঘর 1 নম্বর বলে? হ্যাঁ, আপনি গারে হেরাত থেকে নবুয়তি নিয়ে বাড়ি আসলেন, সে সময় দুনিয়ার কেউ জানে না, খাদিজার কাছে বলছেন, আর খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। আপনাকে নবী বলে খাদিজা আপনাকে স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম, এই জন্য জান্নাতের মধ্যে 1 নম্বর ঘর খাদিজা। একটু আগইছে যে আরাকখান বাঁশের ঘর, জিবরাইল এদিকে খালি কাতার ধরে বাঁশের ঘর। একার কয় যে দেখেন গেটে লেখা, দেখে দিলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই ঘরটা ওমর ইবনে খাত্তাবের। তারপর আবু বকরের খান, আবু বকর খান শুনে আসলেন না, সে তো আর সে আজিমে কোন জায়গায়? এটা হলো আবু ওমরের ঘর। আবু বকরের মর্যাদা কত উপরে, আর পারস পর্যন্ত চলে গেছে, এটা ওমরের ঘর। তো ওমরের খান 2 নম্বর কেন? কারণ হলো আপনি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, এরপরে একে একে 39 জন। আপনি এই 39 জন নারী পুরুষ নিয়ে ময়দানে নামতে সাহস পান নাই, কাবার পাশে নামাজ পড়তে সাহস পান নাই। ওমর যেদিন 40 নম্বর সাহাবী, রোল নাম্বার 40, ভর্তি মাদ্রাসায়, সেই দিন হযরত ওমর আপনাকে নিয়ে সর্বপ্রথম কাবার পাশে ওপেন ফিল্ডে নামাজ পড়েছিল। ওমর ইসলাম গ্রহণ করার পরে আপনি ইসলামকে ময়দানে নামাইতে পারছেন,
এই জন্য ধরে নেওয়া হয় ওমর সেকেন্ড, আর ফার্স্ট খাদিজা, এই জন্য প্রথম ঘর খাদিজার আর 2 নম্বর ঘর হযরত ওমরের। এটাও বাসের ঘর। খাদিজার ঘর ঘুরে টুরে দেখছে হুজুর, নিজের স্ত্রীর ঘর তো ওটার ভিতরে, ওমরের ঘরে ঢোকে নাই। দুনিয়ায় এসে হযরত ওমরের কাছে যখন এই কিসসা কইতেছে যে ওমর আমি জান্নাতের মধ্যে তোমার বাসের ঘর খাত 2 নম্বর দেখে আসছি, ওমর কইতেছে হুজুর একটু ভিতরে গেছিলেন, কি কি আছে টাছে দেখে আসছেন? কয় যে না খাদিজার ঘরে গেছিলাম, তোমার ঘরে যাইনি। তুমি এবার মিজাজি মানুষ, কি কও না কও যে আমি যার আগে আমার ঘরে গেলেন। হুজুর ওমর কান্দি দিয়েছে, কয় হুজুর দেন দি আপনার ব্যাপারে কি আমাকে কোনো অভিযোগ আছে নি? একটু দেখে আসলে কইতেন একটু ভালো ঠেকতো। আছে সব তো, ওমর কিচ্ছু কম নেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাঁটতেছে ভিতর, দেহের মধ্যে চটচট করে শব্দ আসতেছে। শাহজা জিবরাইল, এটা কিসের আওয়াজ রে? সব নীরব নিস্তব্ধ, আমাকে অনার করতেছে চুপচাপ। হুর গেলমান জান্নাতি সমস্ত প্রাণীরা নীরব। এর ভিতরে কটকট করে শব্দ আসে, আইয়ুসাতিন হাজিহি, এটা কিসের শব্দ? হাজা খুফুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। বিলালও কি এবার আগে চলে এসেছিলি বেশতে, এর মধ্যে খড়মের আওয়াজ। কারণ হুয়াম শিফিদ দুনিয়া তুসমা সাউতু ফিল জান্নাহ, ও বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে আর আমরা নিয়মিত জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। এটা কি করে? কয় যে এটা পরে বলবো, জান আগে সফর সারি যান। সফর সারি এসে দুনিয়া আইসা হযরত বিলালকে বলতেছে, বিলাল তুমি কি আমল করো? আইয়ামালিন তামালু, কি আমল করো? কেন হুজুর এটা জিজ্ঞেস করছেন কেন? কয় জান্নাতের ভিতরে অনেক কিছু দেখছি, তোমার খড়মের আওয়াজ শুনছি। নিশ্চয় প্রাইভেট করে আমল করো, তা না হইলে এইটা তোমার জন্য আমি কেন দেখবো? বিলাল খুশিতে কান্দে বেহুশ। তার খড়মের আওয়াজ জান্নাতে, তার মানে বিলাল জান্নাতি, কোনো সন্দেহ আছে না? হাবশি গোলাম, কালা ঠোঁট, মোটা মোটা একটা মানুষ, মাথার চুল কোকড়ি কোকড়ি, বংশে আজাদ কোনো মানুষ নাই, নিজস্ব একটা টাকা সম্পত্তি নাই, কিচ্ছু। এই মানুষটার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনিয়ে বিলাল পাগল হয়ে গেছে। তো বলতেছে বিলাল খানিক কান্দে কেটে বলতে, সবাই যা করে তাই করি, তবে একটা কাজ একটু বেশি করি নাকি, এর ওসিলা হতে পারে। বলো সেটা কি? যখনই ওযু বানাই, ওযুর পানি গায়ে থাকতে থাকতে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। জিবরিল পাশে দাঁড়ায়, কয় সাদাকা বিলাল, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্যি কথা বলছে। ওযু বানায় যখন যায় নামাজের দিকে যায়, ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত যে পথচক হাঁটে, ওই পথচক বিলালের জন্য জান্নাতের পথে পরিণত হয়ে যায়। হাঁটে জমিনে আমরা জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। আদমিয়াত লাহমা শাহমো পোস্তানিস, আদমিয়াত জুজরি যায় দোস্তানিস, গরবা সুরাত আদমিন সাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। আরে চেহারার নাম মানুষ না, বিলালে হাফসির কোনো চেহারাই নাই। হাতে জমিনের উপর দিয়ে বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু, ওযু বানাইয়া গায়ের ওযুর পানি ভিজা থাকতে থাকতে মুছে ফেলেন, সমস্যা নাই, কিন্তু কতটুক টাইম নরমালি থাকে ওযুর পানি গায়ে, এতটুক টাইমের ভিতরে তাহিয়াতুল ওযু পড়া মুস্তাহাব। এই টাইমে পড়লে আল্লাহ পাক আমাকে আপনাকে এই ফজিলত নসিব করতে পারে, বলেন আমিন। এরপরে আরো অনেক কিছু দেখে ডেকে আসলেন জাহান্নামে। এই জাহান্নামটা বলি শেষ করে দেব। যুবকরা শোন, আসল টুক শোন, এদিক তাকা। মলম তো ভালো লাগে, মিষ্টি ওষুধ ভালো লাগে, অপারেশনের সময় মরণ পড়ে। জাহান্নাম হলো অপারেশন। এতক্ষণ তো মজাই লাগছে, খেলাকারে কয়। ঢুকেই জাহান্নামের মধ্যে ঢুকেই সর্বপ্রথম দেখছে আমাদের মতো বক্তাদেরকে, আমাদের মতো বক্তাদেরকে। হুজুর বলেন, জাহান্নামের ভিতরে ঢুইকা দেখি সুন্দর সুন্দর এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা টেনে ধরে ফেরেশতারা আগুনের কাছে দিয়ে কাটতেছে। আমার বিশ্বাস এই মানুষগুলো চেহারা দেখা এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে, এরা কেন জাহান্নামে? আর শাস্তিটা তাদের ঠোঁটের উপরে কেন? জিবরাইলকে বললাম, মান হাউলাই আমা শানুহুম, জিবরাইল এরা কারা, এদের এই দোষ, এদের এই বিপদ কেন, এই বিচার কেন হচ্ছে? জিবরাইল কা হুজুর হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতে, একেবারে ডাইরেক্ট আমাদের ধরছে, এরা আপনার উম্মতের বক্তারা। খতিবরা বড় বড় মসজিদের খতিব বয়ান করছে, কিন্তু বয়ান অনুযায়ী আমল করে নাই। নামদারি পীর সাহেব
সাহেবরা তাদের কাছ থেকে বয়ান শুনে উম্মতে হিদায়াত পাইছে। বক্তা নিজে আমল করে নাই, পীর সাহেব নিজে আমল করে নাই, সুদের বিপক্ষে কথা বলে, নিজে সুদে কারবার করে, ঘুষের বিপক্ষে কথা বলে, নিজে ঘুষ দিয়ে চাকরি নেয়, নিজে আবার ঘুষ দিয়ে চাকরি নেয়, ছেলেরে চাকরি দেওয়ার সময় ঘুষ দেয়, মেয়ের চাকরির সময় ঘুষ দেয়, পর্দার বিপক্ষে, পর্দার পক্ষে, বেপর্দার বিপক্ষে কথা বলে, নিজে পারিবারিক সমাজের গোষ্ঠীর অনেক মহিলাদের সাথে বেপর্দা করে, এ জায়গা উনি পর্দা করে না, নিজে হারামের বয়ান করে, আবার উনি হারামকে হালাল থেকে বাছাই করে খায় না। এমন করে বহু বয়ান নিজে করেছে যে বয়ানের পর নিজে আমল করে না, যার কারণে তার ঠোঁটের বিচার কোটি কোটি বছর আগুনের কেচি দেখাটা হবে। আপনার উম্মতের বক্তা দেখে যান। ফস করা বাড়ি সহজ, আমল করা বড় কঠিন, এই জন্য বয়ান করতে ভয় পাই। আপনারা বেসতে চলে যাবেন আর আমারও ধরে যদি জাহান্নামের ভিতরে ঠোঁট কাটে। আল্লাহ একটু সবাই দোয়া করেন যেন আল্লাহ আমাকে আমাদেরকে এই বিপদের থেকে মুক্তি দেয়, বলেন আমিন। একটু আগায় দেখে হুজুর বলেন মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত। একটু আগায় দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো এক এক বুড়ি। আরে পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, পেট ভরা তুরামিন খারিজি বুতুনহিম, পেটের বাইরে থেকে সব সাপ দেখা যাচ্ছে। সাপ চুপ করে ঘুমোই নই নেই, কলিজায় কামড়াইতেছে, সাপে কলিজায় কামড়াইতেছে, হাজার হাজার সাপে। এমনি জাহান্নামের আগুনের ভিতরে আরো যদি সাপে কামড়ায় পেটের মধ্যে থাকিয়া, পেটের মধ্যে একটু কিরমি বেশি হয়ে গেলে তাই মুড়া গোড়া দিলি করে বেহুশ হয়ে যান। আর এই সাপে কলিজায় কামড়াইতেছে পেট ভরা, তাই একটা দুই না হাজার হাজার চিৎকার মেরে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ তুমি আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, যদি এই অন্যায় আবার করি তাহলে যে বিচার করো কোনো কথা বলবো না। এইগুলো চিল্লাইতে আছে, আল্লাহ কোনো জবাব দেয় না। নবী বলেন জিব্রাইল এরা কারা, এদের জবাব আল্লাহ কেন দেয় না? এদের আজও জবাব দেওয়া হবে না, কাইলো না। 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ জবাব দিবেন। কি জবাব দিবে? কয় জবাব হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ করে কথা বলবি না, আমার সাথে তো কোনো কথাই হবে না। বহুত অস্করছে, কথা কানে দিস নেই। ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এদের দোষ কি? জিব্রাইল কা খুদুর হাউলাই আকিলাতুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোর সুদদাতা, সুদখোর সুদদাতা। বলেন সুদ কি খোর? সবাই করতে হবে কি খোর? ওই পিছনে আলাদা করে কি খোর আর সুদ দাতা। কইছেন তো সবাই? কিয়ামতে যার মুখ মুছতে পারবেন না, যা শুনি নেই কোনোদিন। মুখ দিয়ে কইছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। আমার বিপক্ষে আর কইয়ে সারি যেতে পারতেছেন না যে নাসির হুজুর কই নেই। আপনি মুখে বলছেন, আমলনামায় লেখা হয়েছে। মনে মনে থাকলে লেখা হতো না, কায়দায় কয় দিছি, বলাই দিছি, সবার আমলনামায় লেখা হয়ে গেছে। একটা 1 টাকায় 100 পয়সা, প্রত্যেক পয়সায় একটা সাপ। নবী যদি সত্য হয় তাহলে তার হাদিস সত্য, তার মেরাজ সত্য, আমার ওয়াজ সত্য। বিলকুল হাদিসের তরজমা বলছে, আমি না দেখে বলি নেই। যদি পেট ভরে সাপ নিয়ে জাহান্নামে থাকতে চান তাহলে সুদে কারবার রানিং রেখেন, সুদে কারবার রানিং রেখেন। মা বোনরা, মহিলারা বেশি সমিতির সাথে জড়িত মহিলারা, আর সমিতি আলাদা মহিলাকে নামেই টাকা দেয়। মহিলাদের কিনতি সহজ। इज्जत की सूखी रोटी बेहतर, जिल्लत की मर्गे मुसलमान से। सम्माনের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকো, এটা মজা পাবা। ওই বেইজ্জতি হয়ে বিরিয়ানি খায় 7 তলা দালানের ঘুমানোর চাইতে। কথা ঠিক না? সুদে টাকা লোন করিয়ে এনে দালান 3 তলা বানাইছো, কিস্তি দিতে দিতে ঘুম নাই। আর এই কিস্তি যদি গাড়ে থাকে, শনিবারে তো কিস্তি দেয়া লাগে, সে শনিবার সপ্তাহে 2-3 বার চলে আসে। দিনা থাকলেই শনিবার যে কত তাড়াতাড়ি আসে, ঠিক না? এই সুদে বিল্ডিং এ, সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে লোন নিয়ে সেই টাকা দিয়ে দোকানদারি করতেছো, পুঁজি বাড়াইয়া হালাল টাকাও সর্বনাশ করে ফেলাইছো। পেট ভরে সাপ নবী দেখে এসে নিজেই চোখে। হুজুর বলেন আমি দেখে আসছি। বেনামাজিদের মাথা ফাটাই দিচ্ছে, বেনামাজিদের মাথা ফাটাচ্ছে পাথর দিয়া। যারা
যারা ঘুষ খাইছে রক্তের পার সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর একজন কিনারে দাঁড়ায় পাথর মেরে মেরে পিছিয়ে দিচ্ছে। এমন করে বহু কিছু হুজুর দেখে আসছেন। এর নাম শিক্ষা সফর। এই রাত, এই সবে মেরাজ যদি আজকে হয়, নবী এই ঘটনাগুলো সব সেই রাত্রি জেনে আসছে। আমরা যতটুকু জানতে পারছি এই রাত্রে থেকে, এই ঘটনা থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পারছি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে। 1 নম্বরে নবী কষ্ট করে নামাজ নিয়ে আসছে। নামাজটা পড়া যাবে? একটু পড়া যাবে? সত্যি পড়বেন তো? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? আল্লাহ কবুল করুক। টাকা হলে যাকাত দেবেন তো? টাকা হলে যাকাত দেবেন? টাকা হলে হজ করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর সুদে কারবার ছাড়া যাবে? সুদে কারবার ছাড়া যাবে? ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কি মামুন কাজী দাতা কবরস্থানে দোয়া চেয়েছেন, বদর মীর হাসপাতালে অসুস্থ এবং বদর মীর হাসপাতালে আছে, দোয়া চেয়েছে। আর মামুন কাজী এই কবরস্থানে জায়গা দিয়েছে, কবরস্থানে জায়গা দিয়েছে। আল্লাহ এই সকলকে যারা দুনিয়ায় বেঁচে আছে জানে মালে হেফাজত করো, এদের বংশে যারা কবরে চলে গেছে বিনা হিসেবে জান্নাতি করে দাও। সদস্য দোয়া করেন যারা সদস্য নাম বলা যাবে না, নাম বললে ওইটা বলা, সব সদস্যের মধ্যে সদস্যকে